যেই ঘরে নুন আনতে পান্তা ফুরায় সেই ঘরের ছেলেমেয়েরা যে কত কষ্ট করে লেখাপড়া করে একমাত্র ওরাই বুঝে যে কত কষ্ট করে ওরা বড় হচ্ছে, কত কষ্ট করে ওরা লেখাপড়া করতেছে। তো আজকে আমার বড় মেয়ে খুব একটা সুখবর দিল। আমার কাছে তো অনেক সুখবর শুনে এবং দেখে খুবই ভালো লেগেছে। তো কী সুখবরটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো এই তো প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার শরীরটা অনেকটা খারাপ। তো কি হয়েছে না আছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সবাই তো ভালো আছি, কিন্তু এই মুহূর্তে আমি একটু ভালো নেই, কারণ একটু অসুস্থ। গতকালকে রাত থেকে হঠাৎ করে প্রচুর মাথা ঘুরে দিছিল আর সারা শরীর প্রচুর ব্যথা করতেছিল। উঠতে পারতেছিলাম না সকালবেলা থেকে, রাত থেকে উঠতে পারতেছি না, উঠলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছি। শরীরটা অনেক খারাপ লাগতেছিল। সকালে তেমন কিছুই রান্নাবান্না করি নাই, বাচ্চারা যে যার মতন যা পেরেছে তাই খেয়েছে। আর কিছু টাকা টুকাও নিয়ে গিয়েছিল বাইরে খাবে। তো আমি দাঁড়াতেই পারতেছিলাম না, এতটাই খারাপ লাগতেছিল। তো এই তো বাচ্চারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট করে একটু একটু করে রুমটা একটু পরিষ্কার করে নিতেছিলাম। তো 2 রুমে পরিষ্কার করে নিয়েছি। এই রুমে চাদরটাও একটু চেঞ্জ করে দিলাম আর আদা চাদরগুলি একটু রেখে দিলাম সাইড করে। তো দেখি কখন ধুই এগুলি। তো শরীরটা অনেক খারাপ লাগছিল। তারপরে আমি একটু লেবু শরবত খাচ্ছিলাম। তো বাসা তো কেউ নাই, তো চিন্তা করলাম একটু লেবু শরবতটা খেয়ে নিই, দেখি কেমন লাগে। তো হালকা ঠান্ডা পানি দিয়ে একটু লেবু শরবতটা খাচ্ছিলাম। তো মনে হচ্ছিল কি যে কেউ যদি একটু বানিয়ে দিত তাহলে খুবই ভালো লাগতো খেতে। তো কি আর করার, কিছুই করার নেই, যেহেতু বাসায় কেউ নেই, একা একা পড়ে আসি, নিজেকেই সব কিছু সামাল দেওয়া লাগবে। তাই একটু হালকা ঠান্ডা পানি দিয়ে আমি একটু শরবতটা খেয়ে নেব। তারপরে দেখি কি কি করা যায়, কতটুকু করতে পারি। ঘরে কাজকর্ম তো থেমে থাকবে না, অসুস্থ শরীর নিয়ে হলেও সেটা করতে হবে। আর আজকে আমি তেমন কোনো রান্নাবান্না হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যতটুকুই পারবো আপনাদের মাঝে একটু তুলে ধরবো, কারণ আজকে খুবই সিম্পলভাবে আজকে ভিডিওটা করেছিলাম। করার তো কোনো এনার্জি ছিল না, অনেকটা খারাপ লেগেছিলো। তো যতটুকুই পেরেছি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। কেমন লেগেছে আপনাদের কাছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিদিনের মতন ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে। আপনাদের এক একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ সবাই দয়া করে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। এই তো খাওয়া দাওয়া শেষ করে অনেকটা রেস্ট নিয়েছিলাম, রুমে শুয়েছিলাম। তারপর চিন্তা করলাম না, বাচ্চা তো চলে আসবে, কিছু তো করতে হবে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বলক পড়ে গেছে। আর আগে একটু তরকারি ছিল, কহি দিয়ে যে রান্না করেছিলাম নলা মাছ না কি মাছ, সেটা একটু গরম করে রেখেছি। আর সাথে একটু করেছিলাম অফ ক্যামেরার মধ্যেই সব কিছু করছি, কারণ বললাম না খারাপ লাগতেছিল। অল্প একটু ভেন্ডি ভাজি করেছি, সাথে একটু বেগুন ভাজা করেছিলাম। এই তো একটু বেগুন ভেজে দিছিলাম। তো বাচ্চারা খুবই পছন্দ করে, এর জন্য একটু করলাম। তো ফ্রিজে তো মাছ আছে, সেগুলি আর করলাম না। সাথে একটু ডাল ভুনাও করলাম। এই তো দুপুরবেলা খাবার দাবার এটাই থাকবে আজকে। সিম্পলভাবে কোনো কিছুই আর করতে ভালো লাগতেছিল না। তাই তো বিকেলবেলা মেয়ে চলে আসলো কিছু নাস্তা নিয়ে। বললাম না মেয়ে একটা সুখবর নিয়ে আসছে। তো সুখবরটা হয়েছে, আমার মেয়ে গ্রাফিক্স ডিজাইনের লেভেল 2 এর এক্সাম দিয়েছিল, সেখান থেকে কিছু টাকা পেয়েছিল। তো আমার কাছে তো অনেক একটা সুখবর, অনেক ভালো লেগেছে শুনে যে এক্সামে কিছু টাকা পেয়েছিল। তো সেই টাকা দিয়ে আমার জন্য এই তো একটা কাপ কেক নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে চিকেন বল মনে হয়, চিকেন বল, স্যান্ডউইচ আর টুকটাক কিছু নিয়ে আসছিলো। এই তো বাচ্চার মুখ থেকে শুনে অনেক খুশি হয়েছিলাম, অনেক ভালো লেগেছে যে আম্মু আমি যে গ্রাফিক ডিজাইনের লেভেল 2 এর যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই এক্সামটা আমি ভালো মতনই করতে পেরেছি। তো এই তো আমি কিছু পুরস্কার পেয়েছি।
তো সামান্য কিছু টাকা পেয়েছিল। তো সেই টাকা পেয়ে তো আমার জন্য এই নাস্তাটা নিয়ে আসছে বিকেলবেলা। তো নাস্তাটা নিয়ে আসছে, আমি অনেক খুশি হয়েছি আর খুবই ভালো লেগেছিলো আমার কাছে। যে বললাম না, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে হয়েও এত কষ্ট করে লেখাপড়া করেও এত বড় একটা সুখবর আমি আমার মেয়ের মুখ থেকে শুনলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। রাতের বেলা প্রায় বাজে 9টা, বাচ্চা বাবা ফোন দিয়ে বলেছে সে নাকি বাসায় আসবে। তো তার আসার কথা শুনে আমি তাড়াহুড়া করে আমি বলেছিলাম যে ডিম ভেজে দিব। তো সে বলল যে অনেক রাত করে আসবো, তো যদি তোমার শরীরটা ভালো লাগে তাহলে যদি ভালো লাগে তাহলে তুমি পারলে একটা মাছ আমার জন্য ভেজে রেখো। তো কী আর করা, সে বলল। তো রাতেরবেলা একটু মোটামুটি ভালোই লাগতেছিল। তো যাই হোক, একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর 2টা মাছ ভেজে নিতেছিলাম, দেখি কখন আসে। সে তো বলেছে যে আস্তে আস্তে রাতের 1:30 2টা বাজতে পারে। তো ওই রাতে তো আর আমি মাছ টাছ ভাজতে পারবো না। তো বাচ্চার বাবাকে বলেছিলাম যে তখন আসলেই ভেজে দেবো। তো বাচ্চার বাবা বলল যে এত রাত করে আসবো, তুমি মাছ ভাজবা, আমার বাচ্চারা কষ্ট হবে, হাঁচি আসবে ঘুমের মধ্যে। এর জন্য সে বলল তুমি এখনই করে রাখো, দেখি কখন আসি। তো যাই হোক, আমি তো করে রাখছি, ভাতও রান্না করে রাখছি। এই তো সে আসছে। কখন আসছে জানেন? রাতের 4টা বাজে। 4টা বাজে কি, এখন কিন্তু ফজরের আজান দিয়েছে, সে আজান দিয়েছে আর সেও কিন্তু বাসায় আসছে। আর এসে অনেকগুলো লিচু নিয়ে আসছে আমাদের জন্য। আর এই যে 2 কার্টুন ভরা এখানে কেক আছে। তো এসে আমাকে বলতেছে ও সাথে আবার চুই ঝালের একটা খিচুড়ি নিয়ে আসছিলো আমাদের জন্য। তাই তো কিছু লিচু নিয়ে আসছে। আগে কিন্তু লিচু খেয়েছিলাম, তো এখন আবার কিছুটা নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো অনেক রাত করে সে এসেই কিন্তু আগে আমার জন্য চিল্লা শুরু করলো যে আগে তুমি খেয়ে নাও। তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও স্কুলে যাবে। তো যাওয়ার আগেই দেখতেছে যে বাবা কি নিয়ে আসছে। তো তো দেখলো কার্টুন, ওই কার্টুনও কিন্তু কেক। আর একটা কার্টুন খুললো, ও এখনও মুখ ধোয় নাই। তো মুখ টুক ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। তো আমি একটু চুই ঝালের খিচুড়ি খেয়েছিলাম আর বাচ্চাদের জন্য রেখে দিয়েছি, অনেকটা ছিল। তো ওরা হালকা পাতলা খেয়ে তারপরে ও স্কুল চলে যাবে, বড় মেয়েও কলেজ চলে যাবে। ছোটো ছেলে তো ফজরের সময় চলে গেছে মাদ্রাসায়। তো কেমন হয়েছে আজকে পুরো ভিডিওটা অবশ্যই আপু ভাই এবং আঙ্কেল আন্টিরা কমেন্টে জানাবেন। আমার মেয়ের সুখবরটা শুনে আপনাদের কাছেও কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। যে ও গ্রাফিক ডিজাইনের লেভেল 2 এর এক্সামটা দিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছিলো। তো শুনে খুবই ভালো লেগেছিলো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।